হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা। সকলকে জানাই গুড মর্নিং। সকালে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু সারাদিনেই আমাদের ভাজা পিঠের ব্যাপার রয়েছে, যেটা তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি, যেটাকে আমাদের বাঙালি মতে বলে বা বাঙালির রিচুয়ালস অনুযায়ী চচ্চড়ি বলে। অনেকের অনেক জায়গায় চচ্চড়ির অন্য রকম হয়, পিঠে পায়েস হয়, দুধ পুলি হয়। নারকেল খোলাতে চলছে এখনো অনেক রকম পিঠের ব্যাপার রয়েছে, জানি না কতদূর হবে। গ্যাস তো নেই, চেষ্টা চলছে প্রথমবার ফার্স্টটাই। আবার সব থেকে বড় কথা ইউনিক ব্যাপার হচ্ছে মাঠে দৌড়নে প্রথমবার অভিজ্ঞতা। যেহেতু সকালবেলা স্কুল আছে, ওকে তাড়াতাড়ি বানিয়ে দিয়েছিলাম। তারপরে আরও পিঠের জন্য মিক্সি করে নিয়েছিলাম। আর ও স্কুল থেকে এসে তো তখন নারকেল খোলাচ্ছি আর সরু চাউলি হয়েছিল। চচ্চড়ি, সেই কারণে সারাদিন পিঠে খেয়ে থাকতে হবে। মেনলি ভাজা পিঠে হয়, ভাজা পিঠের বিভিন্ন ধরনের টাইপস হয়। আপাতত আমাদের নারকেল খোলাচি, এটাকে তোমরা কি বলে জানি না, আমাদের এখানে তো নারকেল খোলাচি বা নারকেল বড়া বলা হয়। এবং সরু চাকলি, যেটাকে আমরা ছেলেবেলায় গেঞ্জি পিঠে বলতাম, কারণ এখানে ছোটো ছোটো ছিদ্র ছিদ্র থাকে, যার কারণে এটাকে গেঞ্জি পিঠে নামে গ্রামে বেশি প্রচলিত রয়েছে। আর সাথে সাথে রয়েছে গুড়। আজকে সকাল থেকে সেভাবে পড়ে উঠতে পারিনি, তার কারণ আজকে বাড়িতে বললাম না কালকে তোমাদের যে একটা পিঠে পার্বণের ব্যাপার রয়েছে, মানে আমাদের সারাদিনই ভাজা পিঠের ব্যাপার রয়েছে আজকে। আর রাত্রের দিকে ভাত হয়। আর সকাল থেকে তোমার ধরো আমাদের বাড়িতে যেটা হয়েছে, নারকেল খোলাচি, সরু চাউলি, পাটি সাপটা, এই পিঠেগুলো হয়েছে। আর সকাল থেকে সেইগুলোই খাওয়া হয়েছে। আর তারপরে সন্ধেবেলা এখন ভাতটা সবাই মিলে খেলাম। তো ভাত টাত খেলাম, আর সারাদিন পর একটু ভাত খেলাম, তো যেন সত্যি প্রাণ পেলাম। আসলে আমরা শুকনো তো সেভাবে খাই না, একটা লাঞ্চে আমাদের ভাত থাকেই। তো সমস্ত কিছু পিঠে হলো, তারপর সেগুলো পরিষ্কার করা, সমস্ত কিছু হলো, এই কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার রাত্রের দিকে খিদে পেলে অল্প কিছু খাওয়া হবে, আর পিঠেও রয়েছে। তো সেভাবে সারাদিন ধরে কিছুই পড়াশোনা হয়নি, তাই এখন ভাবছি আমি পড়াশোনাটা শুরু করব। যতটা পারি একটু রাত জেগে পড়ার আগে চেষ্টা করব, যেটাই করি তোমাদের কাছে সেটাই শেয়ার করব। আর আমি তোমাদের কিন্তু প্রত্যেকজনের কমেন্ট দেখি আর উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু কমেন্টের উত্তর আমি ভেবেছি একটা আলাদা করে ভিডিও করে বুঝিয়ে দেবো। তোমরা অনেকেই ফর্ম ফিল আপের অনেক ব্যাপারে প্রশ্ন করেছো, আর সেগুলো তো সমস্তটা আমি কমেন্ট বক্সে লিখে বলতে পারবো না, সেগুলো আমি আলাদা করে কোনো একটা ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো চলো দেখি এখন কি সাবজেক্ট পড়ি, কারণ আমার তো সকালবেলা টু ডু লিস্ট করা হয়নি। কি পড়বো সারাদিনে আমি জানি আজকে একটা কাজের ব্যাপার রয়েছে, সারাদিনে একটা চলবে, তাই কোনো লিস্ট করা হয়নি। দেখি কোনটা বাকি রয়েছে। আসলে ভূগোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আবার রিভিশন দিতে হবে। কমপ্লিট হলেই তো হবে না, বারবার রিভিশন। তোমাদের অনেককেই বলি যে তোমরা অনেকেই এমসিকিউ এর দিকে ঝাঁপিয়ে পড়ো। আমার মতে বলে প্রত্যেকটা সাবজেক্ট, দেখো সত্যি কথা বলতে কি, আমিও জবের জন্য চেষ্টা করছি, আমি কিন্তু কোনো জব করি না, কিন্তু যতটা পরীক্ষা দিয়ে এক্সপিরিয়েন্স করে বুঝেছি, মানে একটা সাবজেক্টে একটা বই পড়ো, কিন্তু সেটা 10 বার পড়ো, বারবার রিভিশন করতে হবে। আর অনেক বই পড়ে, অনেক মোটা ইংলিশ বই পড়ে আমি যে চাকরি পেয়ে যাবো এমন কোনো কথা না। কমপ্লিট করে যদি তুমি সেটা রিভিশন করতে পারো তাহলে তো হবেই। আর আমাদের রাজ্যের পরীক্ষা নিরীক্ষা নিয়ে অনেকে বলেছো ডিমোটিভেট হচ্ছ, অ্যাকচুয়ালি ডিমোটিভেট হওয়ার কিছু নেই। সন্ধ্যাবেলা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তারপর ও পড়াতে গিয়েছিল, বাদ বাকিটা এসে একটু দেখিয়ে দিচ্ছিল। ম্যাথ ট্যাথ করার পর এখন ভাবছি ইংলিশ তো একদমই পড়ার সেভাবে হয় না, তো ইংলিশটা শুরু করি। আমি 10টা ইডিয়ামস নিয়েছি, 10টা ইডিয়ামস পড়বো এখন। তো দেখো ভিডিওটা, দেখো আমি 10টা ইডিয়ামস এখন পড়বো। ইডিয়ামস ফ্রেজেস এগুলো পড়তে থাকি। প্রায় এখন 11:30 বাজে। এই 10টা ইডিয়ামস পড়ে তারপর ঘুমিয়ে যাব। তো আজকে আর পড়াশোনা করব না, নেক্সট আবার কাল থেকে শুরু হবে জার্নি। তো পড়াশোনা একটু কম হচ্ছে, সাবজেক্টটাও বাড়াতে হবে, গতিটাও বাড়াতে হবে।
আমার ভিডিও দেখে অনেকেই ইন্সপায়ার হচ্ছে, কী কী বই ফলো করছে সেটা জিজ্ঞাসা করছে, সেটা আমার ভালো লাগছে। আর ভিডিওর জন্য আমার পড়াশোনার গতিটাও অনেক বাড়ছে, সেটা আমার জন্য প্লাস পয়েন্ট। আর অনেকে এতে উপকৃত হচ্ছে, সেটা দেখেও আমার খুব ভালো লাগছে। তো তোমাদের ভালো কমেন্ট, খারাপ কমেন্ট সবগুলোরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, কেননা খারাপ বলে সেগুলো বলবো না, সেটা না। আর যাদের যাদের ইনকোয়ারি রয়েছে যে কী কী বই ফলো করছি বা কীভাবে কী ফর্ম ফিল আপ করলাম, সেজন্য আমি অন্য একটা ভিডিও হচ্ছে যে বানিয়ে দেব। তার জন্য একটু অপেক্ষায় থাকো, কারণ সব কিছু নিয়েই আমায় করতে হয়, তো সেক্ষেত্রে একটু টাইম লাগবেই। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, গুড নাইট।